This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা রাজ্য সরকারের। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের নির্ধারিত ভাতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের জন্য মাসে 25,000 টাকা ও গ্রুপ ডি কর্মীদের জন্য মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। বাড়িতে বসেও কেন মিলবে ভাতা, প্রশ্ন বিচারপতি। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। এদিকে চাকরিহারাদের ভাতা মামলায় রাজ্যকে তুলে ধরা হাইকোর্টে। রাজ্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। এটা স্পষ্ট যে দুর্নীতির জন্য যাদের চাকরি গেছে তাদের টাকা দেওয়া হবে। রাজ্য জেনে বুঝে যারা বাড়িতে বসে থাকবে তাদের কোষাগার থেকে টাকা দেবে। রাজ্যকে আদালত এই স্কিম চালাতে কোনোভাবেই অনুমতি দেবে না। সেক্ষেত্রে আদালতের যুক্তি কি, পর্যবেক্ষণ কি, সবটাই জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, মঞ্জুরা, কার্যত তুলোধনা রাজ্য সরকারকে একেবারে প্রথম দিন থেকে যখন থেকে মামলা শুনানি হয়েছিল সেই সময় বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছু প্রশ্ন তুলেছেন। আজকের 19 পাতার রায়ের কপিতে ছত্রে ছত্রে কেন এই ধরনের স্কিম তা নিয়ে যেমন তিনি প্রশ্ন তুলেছেন তেমন তিনি ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেছেন। একেবারে শেষ ছত্রে তিনি লিখেছেন যে এই স্কিমের মাধ্যমে রাজ্য নিরাপত্তা, কাজের নিরাপত্তা দেওয়ার কোনো ধরনের আশ্বাস দেয়নি, অর্থাৎ ভাতা চালু নিশ্চয়ই হয়ে যাচ্ছে, কিন্তু তারা রাজ্য সরকারের কোন কাজে আসছেন সেটা স্পষ্ট করা হয়নি। একই সঙ্গে তার বক্তব্য যে কোনো বেকারকেও এক্ষেত্রে ভাতা দিচ্ছে না রাজ্য সরকার, যে সেই স্কিমের মধ্যে এটা রাজ্য সরকার প্রমাণ করতে পারে যে বেকাররাও ভাতা পাচ্ছেন, আবার যারা চাকরি হারিয়েছেন সদ্য তারাও টাকা পাচ্ছেন। তার বক্তব্য, আসলে রাজ্য জেনে বুঝে বাড়িতে বসে থাকবে বা অন্য কোথাও কাজ করবে জেনেও এই স্কিম চালু করেছে। তার কারণ চিটিংবাজি, প্রতারণামূলক এবং দুর্নীতি, এই গোটা বিষয়টি আর সমর্থন করার জন্য এই ধরনের স্কিম কি আদৌ চালু করেছে, যেটার কোনোভাবেই সমর্থন করে না আদালত। একই সঙ্গে তার বক্তব্য যে যারা এই টাকা পাবেন তারা ফিনান্সিয়ালি অর্থাৎ আর্থিকভাবে যথেষ্ট মজবুত নন, তারা দুর্বল, তার জন্য এই টাকা দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যতে যদি ব্যাড ইন ল হয় এই স্কিম, অর্থাৎ এই স্কিম যদি বেআইনি বলে কোনোভাবে আদালতে গ্রাহ্য হয়, তাহলে এই অর্থ যারা পাচ্ছেন এই মুহূর্তে তারা ফেরত দেবার কোনো অপশন পাবে না। কার্যত রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিচারপতি অমৃতা সিনহা। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলছেন শুনুন। সাদা খাতা শিক্ষাকর্মীকে কেন আপনি ভাতা দেবেন? যার উপর নির্দেশ আছে তার কাছ থেকে টাকা ফেরত নেওয়ার, যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন তাদের করতে পারবে, তাদেরকে মাসে মাসে টাকা দেওয়ার কারণ কি? এই টাকা অথচ যারা বঞ্চিত হলো, আমরা কাদের হয়ে অ্যাপিয়ার করছিলাম? বঞ্চিত চাকরি প্রার্থী। আমরা বলছি দিতে হলে 31 লক্ষকে দাও, যে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত সেগুলোকে বাদ দিয়ে বাদবাকি 31 লক্ষকে ভাতা দাও। যারা সাদা খাতা জমা দিয়ে শিক্ষাকর্মী হিসাবে নিয়োগ পেল, মাইনে পেল, সেই মাইনে ফেরত দিতে হবে, তাদের সিবিআইয়ের কাস্টডিতে যেতে হবে, তাদেরকে টাকা দেওয়া হবে। এটা তো চলতে পারে না। এই পুরো রিট পিটিশনের সাপেক্ষেই হলফনামা দেবে রাজ্য সরকার। 4 সপ্তাহের মধ্যে হলফনামা দেবে, তার প্রত্যুত্তরে আমরা 2 সপ্তাহের মধ্যে হলফনামা দেবো, তারপর ম্যাটারটি শুনানির জন্য আসবে। যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়াতে এই ভাতা আটকে গেল, দাবি চাকরিহারা অশিক্ষক কর্মীদের। কোর্ট কেস চলাকালীন তারা যে ভাতাটা ঘোষণা করেছিল, আমরা সেখানেও বারবার অনুরোধ করেছিলাম আপনারা এই ভাতাটা যদি দেন তাহলে শুধুমাত্র যোগ্যদের জন্যই ঘোষণা করুন, কারণ যতবারই আপনারা যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দিতে চাইবেন ততবারই সমস্ত কিছুই আটকে যাবে। তাই তারা সেটা করেনি। আমরা জানি না সরকারকে আর কীভাবে বললে তারা বুঝবে, কীভাবে তাদের কানে জল ঢুকবে। যারা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সরকারি চাকরিটা অর্জন করেছিল তারা কিন্তু কোনো সময় ভাতার পক্ষপাতী নয়। তারা হচ্ছে সবসময় তাদের যে চাকরি সেই চাকরিতে ফিরে যেতে চায়। যোগ্য অযোগ্য মেলানোর জন্যই গন্ডগোলটা হয়ে গেল, তাই তো মনে হচ্ছে। কারণ আমরা তো বারবার চেয়েছিলাম যে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেই ভাতাটা কেবলমাত্র দেওয়া হোক, না হলে হাইকোর্টে কেস হলে সেইখানে আমাদের সকলেরই সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আজকে দেখা গেল যে সেই যোগ্য অযোগ্য মিলিয়ে মিশিয়ে গেল বলেই ভাতাটা স্টে অর্ডার মাননীয় বিচারপতি দিলেন। আপাতত ভাতাতে স্থগিতাদেশ, ভাতা পাবেন না তারা, এবং এক্ষেত্রে যোগ্য অযোগ্যদের মিলিয়ে ফেলার কারণেই এই বিষয়টা সামনে আসছে, এমনটাই সবাই বলছেন। চাকরিহারা অশিক্ষক কর্মীদের যে ভাতা দেওয়া হবে সে কথা তো ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাই। এখানে তো কথায় কথায় পিল খায়, সব পিল খেয়ে মানুষকে কিল দেয়। বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না।
খেতে দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই প্রবাদ। রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। রাজ্যের ভাতা ঘোষণা তো বেআইনি, কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ, এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এ ধরনের ইলিগ্যাল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। পাল্টা অবশ্য বিরোধীদেরই নিশানা করেছেন কুণাল ঘোষ। মানবিক মুখ্যমন্ত্রী, গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতো কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছেন, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেবো না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে।